আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি চলে আসলাম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো আজকে আমি নিয়ে আসছি এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্স। সামনে এইচএসসি পরীক্ষা আছে, তো ইংলিশ সেকেন্ড পার্টের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আসছি। তো সেকেন্ড পার্টে কিন্তু এই এসএসসি সেকেন্ড পার্টে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স থাকে। তো এইটা এই এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষার্থী তারা উভয়ই কিন্তু এটা থেকে আপনি শিখে নিতে পারো। তো শুরু করছি আজকে কমপ্লিটিং সেন্টেন্স। তো প্রথমেই এটা কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে এই কোশ্চেনটা আসছে কমপ্লিটিং সেন্টেন্সে। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা। তো এখানে একটা ফাঁকা জায়গা দিছে, গ্যাপ দিছে, লাস্টে আবার বলছে ইউ কান গেট এ গুড জব। তো এই বাক্যটার সাথে সঙ্গতি রেখে কিন্তু আমার এই জায়গাটা ফিল আপ করতে হবে। ইংরেজি হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। আচ্ছা, তো ইউ ক্যান গেট এ গুড জব, তুমি চাকরি পাবে না, তুমি ভালো চাকরি পাবে না। এর মানে এখানে কি ইউজ করা যায়? আমি যদি বলি যে উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া ইউ ক্যান গেট এ গুড জব, ইউ ক্যান এক্সপেক্ট এ গুড জব, তুমি ভালো চাকরি আশা করতে পারো না। তো এটা কি হবে? উইদাউট দিতে পারো। উইদাউটের পরে যে ভার্বটা আসবে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষা ছাড়া তুমি ভালো চাকরি পাবে না বা ভালো চাকরি পেতে পারো না। পরের যে সেন্টেন্সটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ফার্স্ট, এটা কিন্তু একটা রুলস আছে। এটা যারা এসএসসি পরীক্ষাতে পড়তেছো বা এই এইচএসসি তে আসো এবং এসএসসি পরীক্ষায় অবশ্যই তোমরা এটা শিখে গেছো। এই ওয়ার্ক ফার্স্ট, তাড়াতাড়ি হাঁটো। তো এখানে তাড়াতাড়ি হাঁটো, না হয় তুমি ট্রেন মিস করবে, না হয় তুমি ক্লাস মিস করবে, না হয় তুমি বাস মিস করবে। তো এখানে আমরা লিস্ট ইউজ করতে পারি। এটা অনেক সময় লিস্ট এটা দেওয়া থাকে, অনেক সময় লিস্ট এটা পরীক্ষাতে দেওয়া থাকে, আবার অনেক সময় দেওয়া থাকে না। লিস্ট এই তাড়াতাড়ি হাঁটো, না হয় বা নচেত তুমি ক্লাস মিস করবে। যেহেতু আগে কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমার এটার সাথে কোনো সঙ্গতিপূর্ণ করা লাগবে না। তাড়াতাড়ি হাঁটো, না হাঁটলে হয়তো তুমি ক্লাস মিস করবে। আমরা কি লিখতে পারি? ওয়ার্ক ফার্স্ট লিস্ট উই দিতে পারি, বা এখানে ইউও দিতে পারি। তাড়াতাড়ি হাঁটো, না হয় তুমি ক্লাস মিস করবে না, বা তাড়াতাড়ি হাঁটো, না হয় আমরা ক্লাস মিস করবো। উইও দেওয়া যায়, উই শুড হবে, কারণ হচ্ছে এই লিস্টের পরে সাবজেক্ট এবং মাস্ট এখানে শুড থাকবে। এটা স্ট্রাকচারে আছে, কিন্তু লিস্টের পরে সাবজেক্ট এবং শুড এখানে বসাতে হবে। উই শুড মিস দা ক্লাস। তাড়াতাড়ি না হাঁটো, না হয় আমরা ক্লাস মিস করবো। তাড়াতাড়ি হাঁটো, না হয় আমরা বাস মিস করবো। তাড়াতাড়ি হাঁটো, না হয় আমরা ক্লাস মিস করবো। তা আগে যেহেতু কোনো কিছু দেওয়া নাই, এই জন্য আমরা ক্লাসও দিতে পারি, বাসও দিতে পারি, ট্রেনও দিতে পারি। পরেরটা হচ্ছে যে দেয়ার গোজ এ প্রোভার্ব দ্যাট, একটা প্রবাদ আছে। এখন এই জায়গাটা আমার ফিল আপ করতে হবে। এখানে দেওয়া আছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। লাস্টে কিন্তু বলে দিছে যে একটা প্রবাদ আছে, আবার শেষে বলে দিছে উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করা অবশ্যই দরকার বা অবশ্যই উচিত। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করা অবশ্যই আমাদের দরকার বা উচিত। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি বসানো যায়? অবশ্যই এখানে যেহেতু সময় নিয়ে বলছে, যে একটা সময়ের একটা প্রবাদ আছে, টাইম এন্ড টাইড ওয়াইট ফার নান। টাইম এন্ড টাইড এখানে কি হবে? টাইম এন্ড টাইড ওয়াইট ফার নান, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়াইট ফার নান, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পরেরটাতে যাচ্ছি আমরা। পরেরটা কিন্তু একটা রুলস আছে, এই একটা রুলস পেলাম, আবার এখানে একটা রুলস পেলাম। এখানে এটা রুলস আছে, এখানে এটা রুলস আছে। ইফ, অবশ্যই তোমরা কন্ডিশনাল পড়েছো, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল আছে। এটা কোন কন্ডিশনাল আছে? এটা কিন্তু আছে সেকেন্ড কন্ডিশনালে, বি2 আছে এখানে। নর ফার্স্ট হচ্ছে এই নিউ। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম আমি তাকে কল দিতাম। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এবং সাবজেক্ট বি2 হলে পরে কি হবে? এই সাবজেক্ট হবে। যেমন সাবজেক্টটাকে আমি, আই, উড অবশ্যই বসাতে হবে, উড।
উড বসাতে হবে। এই সেকেন্ড কন্ডিশনের বেলায় কিন্তু পরে কি হয়, সাবজেক্ট উড প্লাস বি ওয়ান বলতে এটা বাক্যটার সাথে সঙ্গতিপূর্ণ করে কিন্তু একটা ভার্ব ইউজ করতে হবে, মূল ভার্ব। যদি আমি তার নাম্বারটা জানতাম তাহলে তাকে আমি কল দিতাম, আই উড কল হিম, আমি তাকে কল দিতাম। উড একটা মডেল অক্সিলারি ভার্ব, এটার পরে কিন্তু বি ওয়ান বসে। আচ্ছা, পরে কি বলছে, থো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ ছোট দেশ। তো এখানে কি আছে, এখানে আমার ফিল আপ করতে হবে। আবার শেষে কিন্তু কিছু দেওয়া আছে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমাদের কিছু যে এই ঐতিহাসিক জায়গা আছে, আমাদের কিছু এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে আমাদের, এই নিয়ে আমরা গর্বিত। তো এটা আমি কি লিখতে পারি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এখানে যদি আমরা এটার সাথে সঙ্গতিপূর্ণ লিখি যে উই হ্যাভ এ লট অফ উই হ্যাভ এ লার্জ অফ হেরিটেজ সাইটস, উই হ্যাভ এ দিতে পারি এই উই হ্যাভ আ লার্জ নাম্বার অফ হেরিটেজ সাইটও লিখতে পারি আমরা, লার্জ নাম্বার অফ হেরিটেজ সাইটস। তো কি বলছি, যদি আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, আমাদের উই হ্যাভ এ লার্জ নাম্বার অফ হেরিটেজ সাইটস, আমাদের অনেক হেরিটেজ সাইট দৃশ্য আছে। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং এই আরো 5টি রয়েছে আমি পরবর্তী ক্লাসে দিব। আসসালামু আলাইকুম।